তিনি নন বিশ্বসেরা ফুটবলারদের কোনো একজন। তার নামের পাশে নেই মেসি, নেইমারদের মতো তারকা খ্যাতি। তবে 15 বছরের ফুটবল ক্যারিয়ারে তার নেই কোনো লাল কার্ডের দুঃখ। বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের রক্ষণভাগ সামলানো 38 বছর বয়সী থিয়াগো সিলভার কথা। অসাধারণ দলের সুযোগ পাওয়া, পরিচ্ছন্ন ফুটবল খেলার কারণে যার নাম অনেকের মনে আছে গাথা, বয়সের ভারেও যার রক্ষণের ধার কমেনি 1 ইঞ্চি, সেই সিলভাকে নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। অসংখ্য কীর্তির জন্য বর্তমান সময়ে ফুটবলে জনপ্রিয় মেসি, রোনালদোর মতো তারকা ফুটবলাররা। আর অতীতে ব্রাজিলের হয়ে অসংখ্য রেকর্ড তৈরি করে রেখে গেছেন পেলে, রোনালদিনহোরা। ফুটবল দুনিয়া যখন অর্জন সফলতা নিয়ে ব্যতিব্যস্ত, ঠিক সে সময় থিয়াগো সিলভাদের মতো নান্দনিক ফুটবলাররা এসেছেন ফুটবলকে আরও কিছুটা অসাধারণ করে তুলতে। দুর্দান্ত কেউ একজন না হতে পারলেও দলের ভরসাভাজনদের একজন হতে থিয়াগো সিলভা তার পুরো ক্যারিয়ার জুড়ে সেই চেষ্টায় চালিয়ে গেছেন, যার শুরুটা তিনি করেছিলেন 2008 সালে। 15 বছরের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল ডিফেন্সের ভরসার স্তম্ভ হতে ঠিক তখন ফুটবল দুনিয়ায় পা দেন এই 38 বছর বয়সী ফুটবলার, যিনি বিখ্যাত হয়ে আছেন পরিচ্ছন্ন ফুটবল উপহার দেওয়ার জন্য। লম্বা ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে বহু অর্জনের সাক্ষী থিয়াগো সিলভা। সেলেসাওদের হয়ে এখনও পর্যন্ত 111টি অর্জন ম্যাচ খেলা এই ফুটবলার হলুদ কার্ড দেখেছেন মাত্র 12 বার। সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করলেও রক্ষণ সামলে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ শানাতে সিদ্ধহস্ত এই ব্রাজিলিয়ান। আর সেই দায়িত্ব সামলাতে গিয়ে একবারও লাল কার্ড দেখতে হয়নি তাকে। ফাউল না করেও কিভাবে বল আটকানো যায় সেই বিষয়ে সিলভা তৈরি করেছেন অনন্য নজির। 111টি আন্তর্জাতিক ম্যাচ খেলা থিয়াগো সিলভা জয়ের মুখ দেখেছেন 81 ম্যাচে আর ড্র 17 ম্যাচে। এমন ঈর্ষণীয় পরিসংখ্যানের বিশ্বের একমাত্র মালিকের নাম 38 বছর বয়সী থিয়াগো সিলভা। এখানেই থামেননি এই অভিজ্ঞ ফুটবলার। সর্বশেষ ব্রাজিলের কোপা জয়েও তার অবদান ছিল। 2019 সালে দলকে কোপা শিরোপা জেতানোর পাশাপাশি 2013 সালে জয় করেন ফিফা কনফেডারেশন কাপ। ক্যারিয়ারের এই পড়ন্ত বিকেলে এসেও এখনও সমান তালে পারফর্ম করে যাচ্ছেন এই 38 বছর বয়সী সেলেসাও তারকা। ক্যারিয়ারের সম্ভাব্য সকল ট্রফি ইতোমধ্যে জয় করেছেন তিনি। শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া সিলভার অপ্রাপ্তি বলে কিছুই নেই। তবে সিলভার শুরুটা এতটা মসৃণ ছিল না। ছোটবেলায় কোনো ক্লাবই তাকে নিতে চায়নি। স্থানীয় ক্লাব মাদুরেইরা, ওদারিয়া কিংবা বোতাফোগো সবখানেই ট্রায়াল দিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। এমনকি বোতাফোগোতে কোচরা তাকে দেখতেই চাননি। অবশেষে স্থানীয় ফুটবল টুর্নামেন্টে ভালো খেলার সুবাদে নজরে আসেন এক ফুটবল স্কাউটের। তিনিই তাকে সুযোগ করে দেন নিজের সারির ক্লাব ফুটবলের হয়ে খেলার। তবে সেখান থেকে শুরু করতে গিয়ে অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যারিয়ারের ইতিও ঘটতে যাচ্ছিল যক্ষ্মার কবলে পড়ে। দীর্ঘ 6 মাস মাঠ থেকে দূরে ছিলেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। অবশেষে নানা ঝক্কি ঝামেলা শেষে অসুস্থতা থাকা সত্ত্বেও 2006 সালে তাকে দলে আনেন ফ্লুমিনেন্স। তার ক্যারিয়ারের স্তম্ভ গড়তে ফ্লুমিনেন্সের কোচের রয়েছে বড় অবদান। আর তা না হলে থিয়াগো সিলভাকে দেখার সৌভাগ্য হতো না ফুটবল বিশ্বের। ফুটবল দুনিয়া দেখতে পেত না এমন অসাধারণ একজনকে।